আজকে আসলে কি বিষয় ব্লগ সেটা হচ্ছে আমার প্রি বার্থডে, যেহেতু বার্থডে 19 তারিখে আছে, কত তারিখ 17 তারিখ। আমি আর কি আমার ফ্রেন্ডদেরকে আর কি ট্রিট দিচ্ছি, কারণ 19 তারিখে ওদের কারোর সময় হবে না। সো আমার সঙ্গে প্রথমে আছে আমার সাথে হচ্ছে সানজিদাস ব্লগ থেকে সানজিদা, এখানে আছে মারুফা, এখানে আছে রেশি এবং এখানে আছে আরবি। সো বেশি দেরি না করে আমরা এখন তাড়াতাড়ি ক্যাফেতে চলে যাই, কারণ আবার টাইম শর্ট আমাদের। আমরা এখন রেস্টুরেন্টে আছি, তো এই প্লেসটা আসো বসি। এই যাবো এটি বা গাইস, আমরা চলে এসেছি বন্দর ক্যাফেতে। এখন আমরা মেনু কার্ড দেখছি যে কি কি অর্ডার দেওয়া যায়। তো আমি আর কি আর বলি, আমি একটু চিত্র দিয়ে শুরু করবো, দেন সেট মেনু। তো মেনু দেখি, দেন আমি আর কি ডিসকাস করছিলাম ওদের সঙ্গে যে কি কি অর্ডার দেওয়া যায়। তারপর আর কি আমি বলছিলাম গাইস আজকে আমার ভাগ্যটা এত খারাপ, ওদেরকে খাওয়াইতে নিয়ে এসেছি বাট একটা কেকও আর কি আমার কপালে জোটেনি। আমার ভাগ্যটা এতই খারাপ, ওদেরকে বলেছিলাম একটা কেক আনতে কেক অ্যান্ড বেক থেকে, বাট ওরা বলেছিল কেক অ্যান্ড বেকের কেক পাইনি, সো নর্মাল কেক এনেছি, বাট ওইটাও নাকি আর কি নষ্ট হয়ে গিয়েছে। এইগুলো অনেক কিছু বলেছিল আমাকে, আমি তো বিশ্বাস করিনি, তারপর একটু ভান করলাম ওদের সামনে। সো কিন্তু কেক এন্ড বেক থেকে এটা যে এনেছে, আমি এটা সত্যি আর কি অবাক হয়েছিলাম, আমি হা করেছিলাম, জাস্ট বলছিলাম যে হোয়াট আ সারপ্রাইজ, মানে এটা একদম অবিশ্বাস্যকর ছিল। তারপর আর কি আমি আস্তে আস্তে কেকটা ওপেন করে দেন সামহাও গাইস আমার জামার সঙ্গে, জামার কালারও রেড আর আমার কেকের কালারও রেড, সামহাও আর কি ম্যাচ হয়ে গেছে। এটা আর কি একটা বিশেষ একটা ব্যাপার ছিল। তারপর আমি আস্তে আস্তে ওর কেকটা ওপেন করলাম। কেকটা কিন্তু সুন্দর ছিল, তাই না? কেকটা খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর, সেজন্য মানে অসাধারণ অসাধারণ। কেক এন্ড বেকের কেক আমার সবসময় ভালো লাগে, আর ফ্লেভারটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। তারপর আমি একটু পোস্ট নিচ্ছিলাম থাম্বনেলের জন্য। তো গাইস, এই তো আমার কেক, বার্থডে লাগিয়ে যদি বার্থডে কেক কাটি, ব্যাপারটা কিন্তু জাস্ট অসাধারণ। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। তো বেশি দেরি না করে কেটে দিদি বলে যাবে সবাই ছবি। তো গাইস, এগুলো আর কি কিনে এনেছিলাম, কারণ আজকে রাতে মানে আজকে হচ্ছে আমার মায়েরও বার্থডে, আমার বার্থডে না, আমার বার্থডে হচ্ছে 2 দিন পর। সো সেই জন্য কিনেছিলাম, আমি এই জন্য কিনিনি, যাই হোক কনসিকুয়েন্টলি ঘটে গিয়েছে, তাই একটা জ্বালিয়ে দিই। কিনে দিব, পারফেক্ট। একটাই হলো না, একটাই ঠিক আছে। কি মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, নাও সবাই ধরো, সবাই ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, দেন বন্ধুদের সঙ্গে বার্থডে 2 দিন আগের একটি বার্থডে সেলিব্রেশন, প্রথম কেক কাটছিলাম। এন্ড গাইস, তারপরে হচ্ছে আমাদের সব খাবার চলে আসলো। আমি আর কি ওয়েজেস অর্ডার দিয়েছিলাম, বাট ওয়েজেস পাইনি, সেই জন্য 2টো পপকর্ন নিয়েছি, চিকেন পপকর্ন আর 5টা সেট মেনু। অ্যান্ড সেট মেনু অসাধারণ ছিল, প্লাস ওদের ইন্টেরিয়র অসাধারণ ছিল। আমরা গিয়েছিলাম বন্দর ক্যাফেতে। আমরা খাবো দাবো, দেন বাসায় যাবো। তো গাইস, আমাদের খাবার আর কি শেষ মোটামুটি সবারই। কেমন ছিল খাবারগুলো? অনেস্ট রিভিউ। রাইসটা অনেক মজা ছিল। কে খাওয়াচ্ছে সেটাও তো দেখতে হবে, মন ভালো হতে হয়। তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ, এবং আমরা বাসায় চলে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, জন্মদিনের একটা ভিডিও আসতে চলেছে। তো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।
তারপরে এটা হচ্ছে আমার রিয়েল বার্থডে, 19 তারিখে আমি রেডি হয়ে গিয়েছি। আর দুপুরে রান্না হচ্ছে আমার জন্য বিশেষ লাঞ্চ, খাসির মাংস, চিকেন রোস্ট, অনেক কিছুই রান্না হয়েছিল। এন্ড গাইস, একটা দুঃখের ব্যাপার, যার কারণে এই ভিডিওটা আমি আলাদা করে দেইনি। আমার কেকটার অবস্থা দেখছো, এই যে আমার পিসি, এই আমার পিসি কষ্ট করে আনতে গিয়ে কেকটা পুরো আমার একদম ম্যাশ পটেটো হয়ে গিয়েছে। এন্ড বাক্সটা দেখছো, এত বড় বাক্স। এন্ড কেকটা জাস্ট মানে অসাধারণ কেক, সেই সুন্দর। আমার কেকটা জাস্ট এইরকম ছিল, এত সুন্দর কেক গাইস। আমার কি হয়ে গিয়েছে, বগুড়া থেকে আনতে গিয়ে একদম ম্যাশ পটেটো হয়ে গিয়েছে। যা হোক, কেক কাটা হয়ে গিয়েছে, সো ওর উপর দিয়ে আর কি কেক আবার কাটলাম, সেই জন্য আর কি ভিডিও টিডিও তেমন দিইনি আমি, কারণ কেক অলরেডি কেটে খাওয়া শেষ আমার আগে। তো এই জন্য একটু হজবরল বার্থডে এবার হয়ে গিয়েছে। যা হোক, তারপর আমার পিসি ফরিং থেকে এই ড্রেসটা দিয়েছে। ড্রেসটা কিন্তু সুন্দর, তাই না বলো? একটা মানে শার্ট সিস্টেম। তারপর হচ্ছে দিশানরা, আমার ভাই দিশান, ওরাও আর কি ড্রেস দিয়েছিল একটা ওদের শপ থেকে। ওটা কিন্তু অনেক সুন্দর, আমার দুটো ড্রেসই আর কি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ পিসি, এবং থ্যাংক ইউ দিশান অ্যান্ড কাকিমণি এবং কাকাকে। আর দিশানকে বলছিলাম, দিশান একটু খুলে দেখাও, and দিশান আর কি দেখাচ্ছিল। ড্রেসটা সুন্দর, তাই না বলো? তোমাদের কেমন লেগেছে? তোমাদের যদি ভালো লাগে প্লিজ আশীর্বাদ কালেকশন গোবিন্দগঞ্জ চলে এসো, অনেক সুন্দর সুন্দর গার্লস ড্রেস পাওয়া যায়। তারপর রাতে ডিনার, যে রোস্ট, খাসির মাংস, অনেক কিছু আইটেম করেছিল মা। পায়েস খেয়ে দিয়ে আমি আমার গিফট ওপেনিং এ চলে গেলাম। পরের দিন আমার ফ্রেন্ডরা আমাকে অনেক অনেক গিফট দিয়েছে। এই তো যেমন সোয়া, মিশু, তারপর হচ্ছে রিপা, নুসরাত, মারুফাই, ইরা এবং রেশি, আরবি, ওরা সবাই কিন্তু আমার এই বিশেষ দিনকে আরো বিশেষ করে তুলেছেন। লেখা ছিল, উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মে গড ব্লেস ইউ উইথ হেলথ, ওয়েলথ এন্ড প্রসপারিটি ইন ইউর লাইফ, আই ফিল সো লাকি টু হ্যাভ ইউ অ্যাজ মাই ফ্রেন্ড। এই লাইনটা আর কি আমাকে খুব মানে খুব ভালো লেগেছে। মে অল ইউর ড্রিমস কাম ট্রু, থ্যাঙ্কস ফর বিং অ্যাজ এ ফ্রেন্ড, হ্যাপি বার্থডে। এন্ড এটা একটা আর কি কষ্টের দিয়ে লাগানো ছিল। আমি এটা প্রথমে গেস করেছিলাম যেটা যেটা ভাবছি সেটাই হতে পারে। উপর দিয়ে লেখা ছিল, হ্যাপি বার্থডে মৈত্রী, ইউর ফ্রেন্ড সোয়া। এন্ড সোয়া দিয়েছিল এই গিফটটা। এন্ড আমি ওপেন এন্ড বার্থডে কার্ড গুলো পেতে কিন্তু আমার খুব ভালোই লাগে, কালেক্ট করতেও আর কি খুব ভালো লাগে। আস্তে আস্তে আর কি ওপেনিং করছিলাম। এই জিনিসটা আমি রেখে দিতে চাইছিলাম, বাট ছিঁড়ে গেছে, ডোন্ট মাইন্ড সোয়া, বাট রেখে দিয়েছি, কিন্তু ঠিক এভাবেই রেখে দিয়েছি। এন্ড গেস করেছিলাম যে একটা, আমি বলবো না, আগে তোমরা বলো আর কি ভিডিওটা দেখার আগে যে কি হতে পারে, কমেন্ট সেকশনে প্লিজ জানাবে। তো যেটা ভেবেছিলাম সেটাই, একটা চকলেটের বক্স দিয়েছিল, ক্যারামেল। আমার ভালো লাগে ক্যারামেল টাইপস অফ চকলেট, আমার খুবই ভালো লাগে। তারপর আমি ওপেনিং করছিলাম। এন্ড গিফট ওপেন করতে কিন্তু খুবই খুবই ভালো লাগে, কার না ভালো লাগে না বলো গাইজ? আর আমার তো র্যাপিং করা গিফট আর ওপেনিং করতে আর অসাধারণ লাগে। তো যেটা আর কি ভেবেছিলাম সেটাই, আমার গেস অনেক সময় খুবই মানে তীক্ষ্ণ সত্য হয়ে যায়। তারপর আরো ফ্রেন্ড আমাকে অনেক চকলেট দিয়েছিল, ডেরি মিল্ক দিয়েছিল, এবার অনেকগুলো ডেরি মিল্ক পেয়েছি। দেন দুটো ড্রেস, তারপর দুপুরবেলা আরো ফ্রেন্ড বাসায় এসে ওরাও আর কি গিফট দিয়ে গিয়েছিল। যেমন রিপা দিয়েছিল এই কার্ডটা কিন্তু অনেক সুন্দর, ও নিজ হাতে বানিয়েছে। সুন্দর হয়েছে না বলো? খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এবং সঙ্গে আরো একটা গিফট, এখানে আর কি হ্যাপি বার্থডে মৈত্রী লেখা ছিল, অসাধারণ। এন্ড এই জিনিসটা আমি অনেক আগে কিনতে চেয়েছিলাম, বাট দোকানে যাওয়া হয়নি, কেনাও হয়নি। যা হোক, মনের আশা মনের ইচ্ছা উঠেছে, কিভাবে জানলো আমি নিজেও জানি না। অসাধারণ লেগেছে এই গিফটটা আমার কাছে, মানে বলার মতো ভাষা নেই, আমি সো স্পিচলেস। থ্যাংক ইউ সো মাচ। সরি, তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে আমি আর কি ছোট করব না, তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। এন্ড কার্ড গুলো কিন্তু আমি রেখে দিয়েছি আমার মনের ভিতরে, এগুলো সারা জীবন রয়ে যাবে। সো প্রথমে এই গিফটটা খুললাম। এই গিফটটা গাইস কাগজ দিয়ে মোড়ানো ছিল, এন্ড খুলতে 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 অনেকগুলো কাগজ বেরিয়েছে। এন্ড শেষে আর কি একটা শো পিস, সুন্দর একটা শো পিস ছিল, অসাধারণ। ধন্যবাদ, পছন্দ হয়েছে আমার খুব। এন্ড সামনের বছর যেন আরো আরো বার্থডে গিফট পাই, আরো অনেক গিফট। মজা করলাম, এবার যা পেয়েছি এটাই অনেক অনেক গিফট। এখানেও আর কি লেখা ছিল হ্যাপি বার্থডে মৈত্রী, তারপর লেখা ছিল এটা তোমার জন্য, শুধু তোমার জন্য।
এখানে একটা বড় বউ একটা শোপিস ছিল, লাল আর নীল, ভালো ছিল, খুবই ভালো ছিল, ধন্যবাদ, থ্যাংক ইউ, পছন্দ হয়েছে। এন্ড দিস ইজ দ্য মোস্ট স্পেশাল গিফট ফর মি। জীবনের প্রথমবার এরকম একটা গিফট পেয়েছি। তোমরা একটু গেস করে বলো কি হতে পারে, আমাকে আগে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি কিন্তু অত্যন্ত খুশি হব। ওয়াও, আমার খোলার সঙ্গে সঙ্গে আমার এত পছন্দ হয়েছে জিনিসটা, যা বলার মতো না। আমিও কিন্তু এটা আগে গেস করতে পেরেছিলাম যেটা ওই জিনিসটাই হতে পারে। সো অসাধারণ অসাধারণ লেগেছে আমার, খুবই ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে এই গিফটটা। যা হোক, আমি আর কি অত্যন্ত খুশি, কেমন খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এই তো আমার বার্থডে ব্লগ ইউটিউব চ্যানেলে এবার প্রথম পোস্ট হতে যাচ্ছে। এরপর আশা করি আরো অনেক বার্থডে ব্লগ আসবে, মানে পরের বছর, তারপর এবছর সুস্থ থাকলে ভালো লাগবে। তো বড়রা আমাকে আশীর্বাদ করো এবং ছোটরা আমাকে কি বলবো, শ্রদ্ধা করো। না, ছোটদের জন্য আমার পক্ষ থেকে রইলো ভালোবাসা, তোমরাও অনেক বড় হও। এই তো, আর বড়রা আমাকে আশীর্বাদ করবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এন্ড কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো এবং কি কি গিফট পেয়েছি, মানে ওপেনিং করার আগেই জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ নবনীতা মৈত্রীকে ফলো দিয়ে রাখবেন, যেখানে আমি আমার সকল আপডেট দিয়ে রাখি। সো আজকের বার্থডে ব্লগ ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।